পোলাও বিভিন্নভাবে রান্না করা হয়। রকমের ভিন্নতার কারণে উপকরণের পাশাপাশি স্বাদেরও পরিবর্তন হয়। আমার আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার ডিম পোলাও রেসিপি। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে চলুন শুরু করা যাক। চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কাটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ঝাল কুচি, কয়েক টুকরো রসুন কুচি করে কাটা, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা আলু। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছুকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কাঁচা টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা দোকানে কিনতে পাওয়া যায়। দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে, এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা বাসমতি চালের ভাত। চালগুলোকে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে 7 মিনিট ধরে ফুটন্ত গরম পানিতে আমি রান্না করে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে আলতো করে এভাবে করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি এর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি আরও কিছুটা কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। পরিবেশনের জন্য এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার ডিম পোলাও।